আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা শামাইলুল মুহাম্মাদিয়া ইমাম তিরমিজির লেখা এই কিতাব নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। এই 10 থেকে শুরু হবে ইনশাল্লাহ সিরিজ আকারে। তো প্রথমে ইমাম তিরমিজির জীবনী জানব এবং তারপরে এই শামাইলুল মুহাম্মাদিয়া কিতাবের পরিচিতি জানব। তারজামাতুল ইমাম আত-তিরমিজি, ইমাম তিরমিজির জীবন পরিচিতি। হুয়া মুহাম্মদ ইবনে ঈসা ইবনে সাওরাত ইবনে মুসা ইবনে দহাক আবু ঈসা আস-সুলামি আত-তিরমিজি। ইমাম জাহাবি বলেন, উলিদা ফি হুদুদি সানাতি আশরিন ও মিয়াতাইন, 210 হিজরিতে তিনি জন্মগ্রহণ করেন। তার ব্যাপারে বলা হয়ে থাকে তিনি অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছেন, কিন্তু বিশুদ্ধ মত হলো তিনি বড় হয়ে অন্ধ হয়েছেন। কখন অন্ধ হয়েছেন? যে সফর এবং এলেম লেখার পরে। ইবনে কাসির বলেন যে তার উপরে অন্ধত্বটা পরবর্তীতে এসেছে। কেন এসেছে? তিনি সফর করেছেন, শুনেছেন, লিখেছেন এবং মোজাকারা করেছেন, আলোচনা করেছেন, মুনাজারা করেছেন এবং লিখেছেন। তারপরে এটা তার উপর আপতিত হয়েছে বড় হওয়ার পরে, অর্থাৎ এটা ছোটবেলা থেকে ছিল না। আবু ইয়ালা আল খলিল ইবনে আবদুল্লাহ আল খলিলি আল কজভিনী তিনি বলেন, মুহাম্মদ ইবনে ঈসা ইবনে সাওরাত ইবনে শাদ্দাদিল হাফিজু, তিনি হাফিজ ছিলেন হাদিসের। এ ব্যাপারে সকলেই একমত। তার সুনানের কিতাব আছে এবং জরহাত আদিলের ব্যাপারে তার কালামও আছে। তিনি আমানতদার ইদ্রিস তিনি বলেন, ইমাম তিরমিজি ছিলেন ইমামুল হাদিস, বা এমন ইমামদের মাঝে একজন যে যাকে ইলমে হাদিসের ক্ষেত্রে অনুসরণীয়। তিনি জামি লিখেছেন, তারিখ লিখেছেন, ইরাল লিখেছেন। আর তিনি হলেন হেফজের ক্ষেত্রে উপমাযোগ্য একজন ব্যক্তি। হাকিম রহিমাহুল্লাহ বলেন, সামিয়াত ইমরান ইবনে আল্লাক, যে তিনি বলেন যে ইমাম বুখারী রহিমাহুল্লাহ মারা গিয়েছেন, কিন্তু খোরাসানে আবু ঈসা অর্থাৎ ইমাম তিরমিজির মতো কেউ অবশিষ্ট রয়নি হিফজের ক্ষেত্রে, এলেমের ক্ষেত্রে, তাকওয়ার ক্ষেত্রে এবং জুহুদের ক্ষেত্রে। তিনি মারা গিয়েছেন রজবের 13 তারিখ 279 হিজরিতে তিরমিজ শহরে। ইমাম তিরমিজির কিতাবগুলো হলো জামিউল লিসসুনান, ইলালুস সুগরা, কিতাবুশ শামাইলুল মুহাম্মাদিয়া, জুহুদ, কিতাবুল ইলালিল কুবরা, কিতাবুত তারিখ, কিতাবুল আসমাই ওয়াল কুনা। এখন কথা বলবো এই শামাইল কিতাব নিয়ে। শামাইল দ্বারা উদ্দেশ্য হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, বৈশিষ্ট্য, অভ্যাস, আদব এবং মানুষের সাথে আচার ব্যবহার, চাই সেটা স্ত্রী পরিজনদের সাথে হোক অথবা সাহাবাদের সাথে হোক। দ্বিতীয় নম্বর কথা হলো যে এই শামাইল কিতাবের ক্ষেত্রে প্রথম কে লিখেছেন? প্রথম লিখেছেন আবুল বুখতারি ওয়াহাব ইবনে মুনাব্বিহ। তিনি 200 হিজরিতে ইন্তেকাল করেন। তার কিতাবের নাম হলো সিফাতুন নবী। অতঃপর লিখেন আবুল হাসান আলী ইবনে মুহাম্মদ আল মাদাইনি, তিনি 270 হিজরিতে ইন্তেকাল করেছেন। তার কিতাবের নাম সিফাতু আখলাকিন নবী। অতঃপর ইমাম তিরমিজি আশ-শামাইলুন নববিয়্যা ওয়াল খাসাইসুল মুস্তাফিয়া এই কিতাবটা লিপিবদ্ধ করেন। কিন্তু শামাইলে নাবির ক্ষেত্রে এই কিতাবটাই বেশ প্রসিদ্ধি লাভ করে। এছাড়াও যারা শামাইলের উপর কিতাব লিখেছেন, অনেকেই লিখেছেন মুহাম্মদ ইবনু আল মুস্তাগফিরি, তিনি 432 হিজরিতে ইন্তেকাল করেছেন। এমনকি এভাবে এই ফোনের উপর, শুধু এই ফোনের উপর অনেকেই লেখালেখি করেছেন। ইবনে কাসিরও তিনিও লিখেছেন শামাইলুর রাসূল নামে। শামাইলে মুহাম্মাদিয়ার ইমাম তিরমিজির যে কিতাব, এই কিতাবটাকে সবাই গুরুত্ব দিয়েছেন, অতীত বর্তমানে সকলেই, এবং তার উপর তালিক তাশরি করেছেন এবং এটাকে মুখতাসরও করেছেন, যেটা মানুষের সহজে বুঝতে পারে। ইবনে কাসির এই কিতাব সম্পর্কে বলতে গিয়ে বলেন যে এই ফোনে অনেকেই কিতাব লিখেছে, কিন্তু এই শামাইলের ক্ষেত্রে সবচেয়ে সুন্দর কাজটা ইমাম তিরমিজি করেছেন এবং এটা তার বিশেষ বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত। আর মোল্লা আলী কারি বলেন যে শামাইলের ক্ষেত্রে এবং আখলাকে নববীর ক্ষেত্রে যে সমস্ত কিতাব লেখা হয়েছে, এর মাঝে সবচেয়ে চমৎকার কিতাব হলো ইমাম তিরমিজির কিতাব।
সেটা সংক্ষিপ্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের ক্ষেত্রে এবং পরিপূর্ণ। কেউ যদি এটা মোতালা করে সে যেন মূল বিষয়টা জেনে গেল, মোতালা করলো। এই কিতাবের উপরে অনেক সরা শুরুয়াত লেখা হয়েছে। সরা করেছেন আল্লামা ইসামউদ্দিন আল ইসফারাইনি আশ-শাফিঈ এবং শরহ শামাইল ইবনে হাজার আল হাইতামি। আরেকজন লিখেছেন আলী ইবনে সুলতান মুহাম্মদ আল কারি, তার নাম হলো জামুল ওয়াসাইল ফি শরহ শামাইল। এবং মুনাওয়ি তিনিও শামাইলের সরা করেছেন। আল মাওয়াহিবুল লাদুন্নিয়া আলা শামাইল মুহাম্মাদিয়া লিল বাইজুরি, বাইজুরির লেখা শামাইল লি আবিল আলা ইদরিস ইবনে মুহাম্মদ আল ইরাকি আল ফাসি। জাহরুল খামাইল ফি শরহ শামাইল লিসসুয়ুতি। এছাড়াও আরও অনেক সরা লেখা হয়েছে। তো আমরা দেখলাম শামাইল কিতাবটা কতটা গুরুত্বপূর্ণ, এর উপর কত কাজ হয়েছে এবং তার জীবনেও জানলাম।